আমি খুব একটা কনফিডেন্ট নই আমার রেজাল্ট নিয়ে। বেকার গিয়ে আশা হতে হবে, যদি এদিক ওদিক হয়ে যায়, যদি ভালো কিছু হয়, খারাপ কিছু হলো আমি সবার আগে তোমাকেই ফোন করে জানাবো। ঠিক আছে, সে তো করবি। আমি বলছিলাম কি, আশা হত হওয়ার তো কিছু নেই। হ্যাঁ, সব আশা তো শেষই হয়ে গেছে। আশা বলে আর কিছু আছে কি? নেই তো। তার যেটা হবার সেটাই হবে, সেটাই হবে। অন্তত এটা তো বুঝবো যে আমার ছেলে চেষ্টা করেছে। হ্যাঁ, চেষ্টা করেছে। আর এটা আমি জানি যে আমার ছেলে যেটা চেষ্টা করে সেটা করেই ছাড়ে, আমি জানি। আচ্ছা আসমান, অনেক তো অপমানিত হলি জীবনে। হ্যাঁ, উত্তর দিতে হবে না, জবাব দিতে হবে না, অনেক বড় হতে হবে, সারা দুনিয়াকে, সারা পৃথিবীকে বোঝাতে হবে যে মেধায় তুই কারোর সঙ্গে, কারোর থেকে এতটুকু কম নয়। এটা প্রত্যেককে বোঝাতে হবে, প্রত্যেককে। তাই তো বলছি, চেষ্টা যখন করেছিস জিনিসটা ঠিক হবে, কিন্তু অপমানের জবাব তোকে দিতেই হবে। এর জন্য তোকে অনেক বড় হতে হবে, অনেক উন্নতি করতে হবে, তবেই তো দিতে পারবি সবাইকে তোর অপমানের জবাব। আর এই এই ভদ্রমহিলা, হ্যাঁ, যিনি সারা জীবন উঠতে বসতে তোকে অপমান করে গেছে, গালাগাল দিয়ে গেছে, তাকে জবাব দিতে হবে না? হ্যাঁ, কিন্তু এই জবাব তো কথায় দিলে হবে না বাবা। হ্যাঁ, কাজ করে এই জবাব দিতে হবে, তবেই যোগ্য জবাব দেওয়া হবে। তাই তো বলছি, কথায় না বড় হয়ে কাজে বড় হ, কাজ করে যা, উন্নতি কর, অনেক বড় হ। আর আমি বিশ্বাস করি তুই পারবি, আমি বলছি তুই পারবি। হ্যাঁ, ছেলে ওনার একেবারে স্বর্গে গিয়ে বাতি দেবে, সেই জন্য এখন থেকে উস করছো বুঝি ওকে তুমি। সারাদিন ওই বড় লোকের মেয়েটার পিছনে ট্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে। কি ভাবছে ওই বড় লোকের মেয়ে একেবারে ওর গলায় বড় মাল্য দেবে? উঁচু গাছের নৌকো মাথায় কত শখ, কত আশা। অনেকক্ষণ ধরে সহ্য করছি আর কিন্তু পারছি না। অনেকক্ষণ ধরে সহ্য করছি। শান্ত, চুপ কর। তেরে এসছে, বেশ করেছে। তেরে আসবে না তো কি করবে? ওই মানুষটাকে জীবনে এতটুকু শান্তি দিয়েছো মা তুমি? দাওনি। দাদা ভাই, আমি তোকে বলছি দাদা ভাই, তুই যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরি জোগাড় করে এই বাড়ি থেকে চলে যাবি। পারছি না আমি, বলছি তো, তোকে আর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। এই কি বললি? এটা কার বাড়ি? হ্যাঁ, এটা কার বাড়ি? তোর মায়ের বাড়ি না আমার বাড়ি? এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার ছেলে এখানে থাকবে, তার পূর্ণ অধিকার আছে এখানে থাকার, 100 বার থাকবে। আর যার অসুবিধে হবে, হ্যাঁ, সে চলে যাক। শোনো, ব্যাপারটা এবার বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু ছেলে মেয়েদের সামনে আমাকে অপমান করছো। ও, আমার সামনে আমার ছেলেকে তুমি অপমান করে যাবে দিনের পর দিন, আমি কিছু বলতে পারবো না। আর আমি তোমার দুটো কথা বলে তোমার গায়ে ফসকা পড়ছে, তাই না? হ্যাঁ, অপমান লাগছে। 100 বার অপমান করব, 1000 বার অপমান করব, কারণ তুমি অপমান করার যোগ্য। যে মেয়ে তোমাকে দু চোখে দেখতে পারে না, তোমার লজ্জা করে না? নির্লজ্জ বেয়া কোথাকার। বাবা, আমার সত্যি আর ভালো লাগছে না। রোজ সকালবেলা এই একই কথা। আমার যদি সত্যি উপায় থাকতো এই বাড়িতে আমি ঢুকতামই না। কি শুনলাম? বাড়িতে ঢুকে? হ্যাঁ, কি শুনলাম? বাড়িতে ঢুকতাম না। আমি বললাম আমার কাছে যদি উপায় থাকতো 4 বেলা গিলতে আমি আসতাম না এই বাড়িতে। তাই? তা তোমাকে 4 বেলা গেলা তো কে? এ বাড়ি ছাড়া 4 বেলা গেলা তো কে? তোমাকে রোজগার তো করছিলে, ওখানে তো কাজের লোক হিসেবেই কাজ করছিলে। তা কটা টাকা ঠেকিয়েছো সংসারের উপকারের জন্য? হ্যাঁ, বাবার টাকাতেই তো খাচ্ছ। খাচ্ছে, বাবার টাকাটা খাচ্ছে, বেশ করছে। বাবার টাকাটা খাচ্ছে। ছেলে বাবার টাকা খাবে, তোমার টাকা খাবে, অন্য লোকের টাকা খাবে। আমার রোজগারের টাকা, আমার টাকা আমার ছেলে খাচ্ছে। কেন? হ্যাঁ, তুমিও তো 4 বেলা আমার পয়সা দিয়ে গান্টে পিন্টে গিলছো না? বেশ করছি, আমিও বেশ করছি, গিলছি। তোমার কর্তব্য তোমার বিবাহিত স্ত্রীকে খাওয়ানো। বাবা, তুমি 7 পাকে ঘুরে আমাকে বিয়ে করেছো, আমার অধিকার আছে এখানে বসে বসে খাওয়ার। তাই তো। কিন্তু এত বড় একটা দামড়া ছেলে বিনা রোজগারে বাপের সংসারে বসে খাবার অধিকার নেই। না, নেই। এখন বাপের সুখ দুঃখ সেটুকুনি তো অন্তত বুঝতে পারে সে ছেলে। বুঝি। তুমি কত কষ্ট বোঝো মা? তুমি বাবার কত কষ্ট বোঝো যে এত কথা বলছো? সারাক্ষণ বাবাকে টর্চার করে চলেছো। জানো বাবার হাই প্রেশার আছে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, তা সত্ত্বেও চুপ করো না। শোনো মা, বাবার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় না, আমি কিন্তু সারা পাড়া ঘুরে বলে আসবে এর জন্য দায়ী একমাত্র তুমি। এই চুপ করো মা,
বাবা এসো, বসবে, এসো তো, বসবে, এসো। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে। বাবা বিশ্বাস করো, আমি একটা পয়সাও নিইনি ওদের থেকে। বেশ করেছিস, ঠিক করেছিস বাবা, পয়সা না নিয়ে ঠিক করেছিস। দেখ ওরা তোর অনেক উপকার করেছে, আর তাছাড়া দেখ সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, জানিস তো? জানি বাবা, আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমারই হাতে তুলে দিতাম, এই হাতে। আমি একটা টাকাও নিইনি বাবা, কিন্তু এবার আমি এটা বুঝে গেছি যে আমাকে জীবনে আবার কিছু করতে হবে। আমি আর আগের মতো থাকবো না বোন, বিশ্বাস কর। আমি নিজেকে বদলাবো বাবা। এবার আমার তোমার পাশে দাঁড়ানোর কথা, আমি সেটা জানি বাবা। রোজ পাচ্ছি না এক কথা শুনতে আমি। মুখে একেবারে মধু চড়ছে, কথা একেবারে মধু মাখানো। কেন এই কথাগুলো এতদিন মনে পড়েনি? এখন দিয়েছে তো চাকরি থেকে তাড়িয়ে, সেই জন্য কথাগুলো মনে পড়ছে বোধহয়। চাকরিটা আমি নিজের ইচ্ছে ছেড়ে এসেছি। নিশ্চয়ই কিছু চুরি ছেঁচড়ামো করেছিলে, না আরে ছাড়াবে কেন তুমি? বাবা শান্ত হও, শরীর খারাপ করবে তোমার, শান্ত হও। মাঝে মাঝে আমার খুব লজ্জা করে, জানো তো মা, মা হিসেবে তোমার পরিচয় দিতে আমার খুব লজ্জা করে। অনেক তো নিজে নামিয়েছো নিজেকে, আর নামিও না, অনেক হয়েছে। সরি বাবা। দাদা ভাই, আই এম সরি। দাদা ভাই, চল, ওই আয়। কি হলো বাবা তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। না আমি তোর সঙ্গে যাবো, চল। ওখানে যারা দেখছে রেজাল্ট, আমি ওদের সঙ্গে পরীক্ষা দিয়েছি, চিনি আমি 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 দেখে তো। কেন, আমি গেলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ। তাহলে কি অসুবিধা? আমি জানি না কি হবে, যদি শেষ মুহূর্তে কিছু হয়ে যায়, তুমি এত আশা করে আছো, আমি ঠিক আছে, আশা করে আছি যা আমার ভালোই হবে। আর আমি বিশ্বাস করি তুই যে কাজটা করবি তুই বিজয়ী হবি, কারণ তোকে হারাবার মতো, তোকে বিট করার মতো কেউ নেই এই পৃথিবীতে, আমি বিশ্বাস করি তোর রেজাল্ট খুব ভালো হবে। আয় 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 আয়। দুর্দান্ত রেজাল্ট করেছে। ছেলেটা কে রে? আমাদের মধ্যে তো কেউ বলে মনে হচ্ছে না, বুঝতে পারছি না কে। আমিও ঠিক বুঝতে পারছি না। এই মনে আছে একটা ছেলে খুব মন দিয়ে লিখছিল, সেই কি? এদিকে এদিকে এদিকে। ও শোন শোন শোন, এই রোল নাম্বারটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে তো? সব মনে আছে বাবা, তুমি দাঁড়াও। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি। কি তোমাদের পরীক্ষার ফলাফল কেমন হলো? খুব ভালো। আচ্ছা আঙ্কেল, ও কি পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ দিয়েছে। আচ্ছা, আমাদের ক্লাসে তো ওকে কখনো দেখিনি। না ও ক্লাসে আসতো, মধ্যখানে গ্যাপ পড়ে গেছিল, ওই স্পেশাল এই যে কি পাস তো? হ্যাঁ ফার্স্ট ক্লাস বাবা। আমি জানতাম। না আমি দেখবো এই সদ ভাই, দেখি ভাই, দেখি কোথায় এই তো ফার্স্ট ক্লাস আমার ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে। আমি জানতাম আমার ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে। আমি জানতাম না, নিজের মেরিটে চল বাবা, থ্যাংক ইউ। খুব সুন্দর রেজাল্ট হয়েছে। ফার্স্ট ক্লাস। জল থই থই ভালোবাসা